চলে এলাম বন্ধুরা কালকে পিঠের সব কিছু উপকরণ নিয়ে। কীভাবে কালকে পিঠে করেছি যেটুকু পেরেছি বন্ধুরা সেটুকুই কিন্তু ভিডিও করেছি, আর সেটুকুই তোমাদের শেয়ার করছি, কারণ তোমাদের তো সব কিছু শেয়ার করতে ভালো লাগে, তো সেই জন্য। দেখো এখানে প্রথমে দুধটা কিন্তু জাল দিয়ে নিয়েছি, দিয়ে দুধটা আমি এখানে ক্ষীর করে নিয়েছি। এই দুধের ক্ষীরটার মধ্যে আমি নারকেল কুড়ানো দিয়ে একদম মানে কি করব, পাটিসাপটা করব। নারকেল কুড়ানো ওটা এর সাথে মিশিয়ে দেবো, দিয়ে পাটিসাপটার সঙ্গে ক্ষীর আর নারকেল এর ছাই দিয়ে একসাথে কিন্তু পাটিসাপটা হবে। আর এবার দেখো আমার ক্ষীরটা হয়ে গেছে, আমি তারপরে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। একদমই খুব কম পরিমাণের পিঠে করেছিলাম, কেউ খুব একটা ভালো পিঠে খেতে চায় না, মানে আমার মেয়েরা, তার জন্য আমার করতেও খুব একটা ভালো লাগে না। তোমাদের দাদাভাই খুব ভালো খায় পিঠে, তো দাদাভাইকে বলেছি আজকে করতে হয় একটু নিয়ম মতো করি, আর রোজই তোমাকে একটু একটু করে তোমার মতো করে দেবো। তো একটাই নারকেল কুড়িয়েছি, কুড়িয়ে দেখো নারকেলটার মধ্যে ভালো করে গুড়টাকে ফার্স্টে আমি মাখিয়ে নিয়েছি। ওদিকে তো ক্ষীরটা আমি রেডি করেই রেখেছি, আর এদিকে এইভাবে গুড়গুলোকে নারকেলের সাথে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে কড়াইয়ে যে ক্ষীরটা করে রেখেছিলাম সেই ক্ষীরের মধ্যে আমি নারকেলটা দিয়ে দিয়েছি। দেখো ক্ষীরটা কিন্তু বেশ সুন্দর জমাট জমাট ক্ষীর হয়েছে। এই ক্ষীর দিয়েও কিন্তু আমি পাটিসাপটা করে ফেলি, কিন্তু আজকে ক্ষীর আর নারকেল একসাথে মিশিয়েই পাটিসাপটাটা করব ইচ্ছা হলো, সেই জন্য কিন্তু দুটো একসাথে মিশিয়েই করে ফেললাম। আর দেখো একটু ভালো গন্ধের জন্য দিয়ে দিলাম দুটো এলাচের দানা। এলাচটাকে বেশ ভালো করে একটুখানি থেতো করে নিয়ে সেই দানাটা দিয়ে দিয়েছি। আর দেখো ছাইটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ছাইটা কিন্তু খুব সুন্দর কালার হয়েছে বন্ধুরা। গুড়টা খুব ভালো, যে দোকানের গুড় এনেছিলাম। আর দেখো আমি 3 কাপ একদম দেখা যাচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তার মধ্যে 1.5 কাপ ময়দা দিয়েছি। মানে এটা হলো মাপ, যদি আমি 1 কাপ বা 2 কাপ চালের গুঁড়ো দিই তার সাথে আমি 1 কাপ ময়দা দেবো, তাহলে কিন্তু খুব ভালো পাটিসাপটা হবে। আর এর মধ্যে দুধও কিন্তু সেই সেম পরিমাণই দুধ দেব। আমি এখানে 2 কাপ দুধ দিয়েছি ফার্স্টে, তারপরে আবার আর 1 কাপ দুধ দিয়েছি, 3 কাপ দুধ দিয়েছি। দুধ দেওয়ার পরে বেশ ভালো করে মেখে নিয়ে বাকিটা একটু আমি জল দিয়েছি। যে গুড়ের যে থালাটা ছিল ওই থালাটার মধ্যে যে ভালো করে মানে গুড়টা লেগে থাকে, তো কেন ওটাকে নষ্ট করব, ওর মধ্যে জলটা দিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখো এবার আমি কিন্তু পাটিসাপটার গোলাটা গুলে নিচ্ছি। পাটিসাপটার গোলাটা একটা মানে কি বলবো ভাইটাল জিনিস যেটাকে বলে, এই গোলাটা মানে ব্যাটারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পাটিসাপটাটা একদম ভালো করে উঠতে চায় না। আর দেখো ব্যাটারটা ঠিক এরকমই ঘনত্ব রাখতে হবে, তাহলে কিন্তু খুব ভালো পাটিসাপটা উঠবে। আর দেখো এবার একটা ফ্রাই প্যানে একটু আমি ঘি ব্রাশ করে নিয়েছি। আমি যখনই পাটিসাপটা করি একটু ঘি দিয়েই করি, তেলটা দিই না। আর দেখো ভালো, খুব ভালো তুমি যদি ব্যাটার তোমার হয় তাহলে দেখবে এরকম সুন্দর একটা ফুট কাটা উঠবে। এবার আমি পুরটা দিয়ে দিলাম, পুরটা দিয়ে আর দেখো খুব কিন্তু ভালোভাবেই পাটিসাপটাটা উঠে গেল। আর পাটিসাপটাটা দেখেছো বেশ সুন্দর একটা মানে পাটিসাপটা বেশ এরকমই একটা সুন্দর সেফ হয় পাটিসাপটার, যে একটা ফুট কাটা হয়। এইভাবে আমি ফার্স্টে পাটিসাপটাটা করে নিলাম। আর মাঝখানে কিন্তু আমি একটু পায়েসও করে নিয়েছিলাম ওই গ্যাসে। আর পায়েসের মধ্যে যখন দুধটা খুব ভালো করে ফুটছিল ওখান থেকে একটু দুধ তুলে নিয়ে 2-4টে মানে পুলি পিঠে যেটা বলে সেটাকেও করে নিয়েছিলাম। ওটা তো আমাকে রেসিপি দিতে হবে, রেসিপি না মানে ফটো দিতে হবে কি কি পিঠে করেছি, তার জন্য সবই কিন্তু অল্প অল্প করে বন্ধুরা মাঝখানে মাঝখানে করে নিয়েছি তোমাদের পাটিসাপটা দেখাতে দেখাতে। বুঝলে তো, সবই তোমাদের দেখাবো কিন্তু পরে পরে দেখাবো। দেখো আমার পাটিসাপটা হয়ে গেল। এবার আমি এদিকে আর একটা পাত্রের মধ্যে আমি এই কাস্তে পোড়া, তোমরা এগুলোকে কি বলো ঠিক জানি না, মানে ছাঁচের পিঠে ও বলে অনেকে। এই ছাঁচের পিঠে করার জন্য আমি ছাঁচটাকে বসিয়ে দিয়েছি। আর মাটির ছাঁচে এটা করতে কিন্তু খুব ভালো লাগে। এখন তো ননস্টিক বেরিয়েছে, কিন্তু ননস্টিকের সেই গন্ধটা আসে না যেটা এই মাটির ছাঁচের মধ্যে গন্ধটা আসে বন্ধুরা। এই গন্ধটায় প্রাণটা কিন্তু একদম ভরে যায়। আর এরকম গোলাটার মধ্যে কিছুই না, শুধু একটু নুন দিয়ে গুলতে হয়, তোমাদের পরে আমি গোলাটা দেখিয়ে দেব। আর এইভাবে দেখো হয়ে গেলে একটা চামচের পেছন দিয়ে, এটা তো যেখানে গ্রামে যারা করে তাদের কাছে কাস্তে থাকে, তাই জন্য কাস্তে পোড়াও বলে এটাকে। এই জন্য এই কাস্তে দিয়ে একটু এরকম করে ঠোকা মারে আর টুক
করে উঠে যায়। আমি কিন্তু দেখেছি এটা গ্রামে। আর এই যে যখন খোলার পরে এই যে গন্ধটা দারুণ। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, ঠিক আছে? আর একটুখানি বেশি করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও বন্ধুরা। তো সব সময় তোমাদের তো আমি বলি, তোমরা তো আমার পাশে সব সময় আছো, আর একটু বেশি বেশি করে থেকো তোমরা। আর আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। আর দেখো আমার পুরো পিঠে এই যে হয়ে গেছে। চলো টাটা।